তো প্রিয় বন্ধুরা, ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট 2024 চলে এসেছে। আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের তা জানানো হবে। তো এখানে বলছে ই শ্রম কার্ডের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সুবিধাভোগীরা এবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখে নিতে পারবেন। ভারতের দারিদ্র এবং দুর্বল শ্রেণীর জন্য পরিচালিত একটি কল্যাণমূলক প্রকল্প। এর সাহায্যে কেন্দ্রীয় সরকার প্রদত্ত সুবিধা এবং প্রকল্পের সুবিধা দেওয়া হয়। কিভাবে ই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন, এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য আপনি যোগ্য কিনা, সমস্ত কিছু বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমেই আপনাদেরকে জানাবো ই শ্রম কার্ডের সুবিধা কি কি। ই শ্রম কার্ডের সুবিধার মধ্যে প্রথমেই রয়েছে এই স্কিমে লোকেদের আবাসন প্রকল্পের জন্য তহবিল দেওয়া হয়। 2 নম্বরে রয়েছে ই শ্রম কার্ডধারীদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 3 নম্বরে রয়েছে ই শ্রম কার্ডধারীরা প্রত্যেকেই 2 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাবেন। এখানে এত সুবিধা দিচ্ছে ই শ্রম কার্ডে, তো যাই হোক। 4 নম্বরে দেখাচ্ছে এখানে ভবিষ্যতে ই শ্রম কার্ডধারীরা পেনশন সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা 5 নম্বরে এখানে দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত সুবিধা দেওয়া হবে। গর্ভবতী মহিলারা সন্তান লালন পালনের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে এই ই শ্রম কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা আরও জানানো যাক, এখানে এরপর আমরা জেনে নেব ই শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে। তো প্রিয় বন্ধুরা, ই শ্রম কার্ডের জন্য প্রথমেই কাগজপত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, দ্বিতীয়ত রয়েছে রেশন কার্ড, তৃতীয়ত রয়েছে মেঞ্জার কার্ড অর্থাৎ জব কার্ড হয়তো। তারপরে 4 নম্বরে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক এবং 5 নম্বরে রয়েছে মোবাইল নাম্বার। এই 5টা জিনিস থাকলে পরে আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তারপর আমরা জানবো ই শ্রম কার্ডের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। ই শ্রম কার্ড তৈরি করতে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি ishromcardgovernment.in। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো দ্বিতীয়, আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা ও ওটিপি লিখে লগ ইন করতে হবে। 3 নম্বরে রয়েছে এবার স্ক্রিনে দেওয়া তথ্য নিশ্চিত করতে হবে। তো বন্ধু 4 নম্বরে রয়েছে পরবর্তী পৃষ্ঠায় বাকি তথ্য লিখতে হবে। তারপরে বন্ধু এখানে 5 নম্বরে রয়েছে এরপরে ব্যাংকের অ্যাকাউন্টের বাকি তথ্য সাবমিট করে ক্লিক করতে হবে। তো বন্ধু 6 নম্বরে রয়েছে এরপরে মোবাইল নাম্বারে ওটিপি এলে তা যাচাই করতে হবে। তারপরে সবশেষে 7 নম্বরে রয়েছে এবার ই শ্রম কার্ডটি আপনার সামনে উপস্থিত হওয়ার পর তা ডাউনলোড করতে হবে। তো বন্ধু এতটুকুই করলে আপনার ই শ্রম কার্ড রেডি হয়ে যাবে। এরপরে ডাউনলোড করে নিলে, প্রিন্ট আউট করে নিলে আপনার শ্রম কার্ড রেডি। তো যাই হোক, এরপরে জেনে নেব ই শ্রম কার্ডের জন্য নতুন তালিকা কিভাবে দেখবেন। তো ই শ্রম কার্ডের নতুন তালিকা দেখতে প্রথমে আপনাকে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ishromcardgovernment.in যেতে হবে, যা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো দ্বিতীয়ত রয়েছে ওয়েবসাইটের হোম পেজে ই শ্রম কার্ড নিউ লিস্ট 2024 বিকল্পে ক্লিক করতে হবে। তারপরে এখানে 3 নম্বরে রয়েছে এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। 4 নম্বরে রয়েছে সেই নতুন পৃষ্ঠার আপনাকে ই শ্রম কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তারপর এবার ই শ্রম কার্ডের নিউ লিস্ট আপনার সামনে খুলবে, সেখানে আপনি আপনার নাম দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন, এইভাবেই আপনি আপনার নাম দেখতে পারবেন ই শ্রম কার্ডে। অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রিয় বন্ধুরা, তারপর আমরা জেনে নেব ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট কীভাবে দেখবেন। তো ই শ্রম কার্ডের নতুন তালিকা আপনার নাম আছে কি না তা দেখার জন্য ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট দেখতে হবে, যা 2024 আপনার জন্য ছাড়া হয়েছে। তো যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে টাকা পেয়েছেন বা পাবেন কি না। তো এই ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে ওয়েবসাইটের হোম পেজ খুলবে, যেখানে ই শ্রম কার্ড পেমেন্ট লিস্ট 2024 বিকল্পে ক্লিক করতে হবে। তারপর এখানে এবার ই শ্রম কার্ড পেমেন্ট লিস্ট 2024 আপনার সামনে ওপেন হবে। সমস্ত নথি সেখানেই পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে বোঝাতে সাহায্য করব। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেল নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন।